এরপরে আমাদের কলকাতা থেকে আগত হাফিজ কারি মৌলানা মুফতি হাফিজ কারি মৌলানা গোলাম মুস্তফা সাহাবকে ফুলক গামছা দেওয়ার জন্য আমি এই মাদ্রাসার শিক্ষক কারি মইনুল হক সাহেবকে অনুরোধ করছি। এরপরে আমাদের আগমনীর আমির হোসেন সাহেবের আব্বা এখন গামছা দেওয়ার জন্য আমি আমার এই মাদ্রাসার প্রাক্তন সভাপতি তথা সবার সভাপতি গাজী রহমান সাহেবকে এখন গামছা দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের সামনে হাজির রূপসী সুকাদিঘাটা মোস্তফা সাহাবের আব্বা এখন ফুলে গামছা দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসার প্রাক্তন সম্পাদক নজরুল হক চাচাকে ওনাকে এখন ফুলে গামছা দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে সাফর বালাজন জিল ফারুক ওনার আব্বাকে এখন গামছা দেওয়ার জন্য আমার এই মাদ্রাসার দীর্ঘদিন থাকি মাদ্রাসার পরিচালনা সমিতি সবসময় সময় দেওয়ার দেন আমার মাস্টার গোলাপউদ্দিন ভাইও গামছা দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে বিলাসী পাড়া থেকে আকরামুলের আব্বাকে এখন ফুলের গামছা দেওয়ার জন্য আমি নিয়েছি। মাশাআল্লাহ আমাদের সম্বর্ধনা পর্ব শেষ হইল। এখন আমাদের শেখুল মাশাইখ শেখ আহমদ আলী সাহাবের সুযোগ্য সন্তান শেখ ইয়াহিয়া সাহেবের সুযোগ্য খলিফা শেখ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেবের হাতেই দস্তরবন্দি যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। কালেমার পতাকা দুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন সেদিন আর রবে না সেদিন আর রবে না হাহাকার অন্যে